আমার বিয়ের এতদিন পরেও কিন্তু আমি এখনও পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে যাইনি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তা যা বলছিলাম, এখনও পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে যাইনি। হ্যাঁ, এটা আমার শ্বশুরবাড়ি ঠিকই। এখানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই থাকেন। আসলে ওনাদের অন্য একটা বাড়ি রয়েছে। ওনারা তো আগে কোচবিহারেই থাকতেন। ওনারা অনেক বছর আগেই কিন্তু সেই জায়গা ছেড়ে এখানে চলে আসছে। এখনও পর্যন্ত শ্বশুরবাড়ির সবাই কিন্তু ওখানেই থাকেন, আর আমরা কিন্তু সেখানকার নিয়ম মেনেই পূজা পার্বণ করে থাকি। এখন কিন্তু এমন একটা সময় চলে আসছে, কোনো অকেশন ছাড়া আমরা কারো বাড়ি যেতেই পছন্দ করি না। ঠিক সেই জন্যই এখনও পর্যন্ত আমার শ্বশুরবাড়িতেই যাওয়া হয়ে ওঠেনি, আর দেখাও হয়ে ওঠেনি জায়গাটা কেমন দেখতে। তা যাই হোক, চলো। এইদিকে কিন্তু সকালবেলা স্নান সেরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আসলে সকালে তো আমাকে রান্না করতেই হবে, শাশুড়ি মার অন্য কাজ থাকে, তাছাড়া উনিও তো কাজে যাবেন, দেরি হয়ে যাচ্ছিল। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর শ্বশুরমশাই পুজো দেওয়ার জন্য ডোঙর বানাচ্ছিল। তো আমি বললাম, আমি তো ভিডিও করি, তুমি একটু ভিডিওতে দেখিয়ে দাও না। তো উনি আমাকে দেখিয়ে দিলেন এভাবে এভাবে বানাতে হয়। আমার বাপের বাড়িতেও কিন্তু এভাবেই ডোঙর বানায়, তাই আমি তো আগে থেকেই জানি। এই যে শাড়িটা দেখতে পারছো না, আমার বিয়ের সময় এই শাড়িটা পেয়েছিলাম, এখনও পর্যন্ত পরাই হয়নি। তা ভাবলাম আজকে তো মনসা পুজো, তাহলে আজকে এই নতুন শাড়িটা পরেই না হয় পুজো দিব। আসলে শাশুড়ি মাও সকালবেলা পুজো দিতেন, উনি সব কিছু রেডিও করেছিলেন। তবে দোকানে না দুধ ছিল না। ওই প্রায় 11:30টার দিকেই দোকানে গিয়ে দুধ নিয়ে এলাম। অনেকেরই কিন্তু পূজার নিয়ম অনেক রকম থাকে, তবে আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে নিয়েছিলাম আমাকে এইভাবে এইভাবে পুজো দিতে হবে। আমি কিন্তু সেই হিসাবেই পুজো দিয়েছিলাম। আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, আচ্ছা দিদি ভাই, আমাকে কি সারাদিন অন্যের ভিডিও দেখতেই হবে? না গো, তেমন কোনো ব্যাপার নেই। তোমার নিজের ভিডিওগুলো ভালো করো, তাহলেই চলবে। সারাক্ষণ অন্যের ভিডিও দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তেমন কোনো ব্যাপার নেই।